আমি 2004 সালে কেরাত দিবাগত সারি হিসাবে ছিলাম বললেখা মুর্শিদাবাদ খোলা একটা দিন জানি না এখন কি অবস্থা 27 দিন ছিলাম আল্লাহ একটা মন্দির আল্লাহ মসজিদে বইয়া বইয়া একটা মহিলার আমি কোনোদিন দেবতা দিছি একটা মহিলার কোনোদিন আমি রাস্তা দেবতা দেখছি না দুইটা ছেলে রাস্তা কিনারায় কোনো এই আমরা তো বিভিন্ন ফুলের মধ্যে ব্রিজের মধ্যে বইয়া গল্প করে আড্ডা দেই একটা দুইটা তিনটা বাচ্চাকে ছেলে কোনোদিন রাস্তার আড্ডা দিতে আমি এর সাথে দেখছি গানের আওয়াজ শুনছি না গান বাজাইয়া যাইতে আমি দেখছি না শুনছি না আমি স্বয়ং সাক্ষী 2027 সালের ঘটনা ভাইয়া এরপরে আমি এলাকা গেছি না যতটুকু দেখতে আইছি আমার এখনো মনে আছে এইটা একটা এলাকা আমি যেদিন যাই ওদিন জুম্মাবার ছিল যে বছর রোজা অনেকে 30টা রাখছিল অনেকে 31টা রাখছিল সামজোর একটু হিসাব বেতন করে বসছিল ওই বছর কথা বলি একজনের শরীফুদ্দিনের ক্যাসেট বাজাইছি এখন তো ঘরে ঘরে ভগটে ভগটে ক্যাসেট আছে ওই ব্যক্তিটার এলাকার মাঠে করে জনসম্মুখে জুম্মাবারে খানা দৌড়াইয়া 10 বার বসাইছে না লুটাইছে বড়লেখার মুর্শিদাবাদ খোলার ঘটনা 10 বার আও ফ্যামিলির মানুষ শক্তিশালী কিন্তু এটা তার এলাকার আইন যে আমরা যে আইন করবো এতে চেয়ারম্যান আর মেম্বাররা মাঠে সবল লাগিয়ে আইন সমান যেমন আমরাও যে আইনটা করবো প্রভাবশালী শক্তিশালী জালিমল লাগি যে আইন গরিবল লাগি ওই আইন গরিবল লাগি একটা নয় জালিমল লাগি একটা প্রত্যেক ফ্যামিলিতে কি আমরা শুধু বিয়ার দিন গান নয় অন্যতাই 12 মাস বড় উচ্চ স্বরে আপনি গান বাজাইতা না যদি গান বাজাই না আপনি তো আপনার গুনাহ হল্লাও গ্রামবাসীর গান বানাইলা মসজিদের সাক্ষী বানাইলা আশপাশের মাটির সাক্ষী বানাইলা এলাকার মধ্যে নোংরামি সৃষ্টি করলা এইরকম জিনিসটা উঠেই ভালো লাগিয়া আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ তাআলা জান দিয়ে চেষ্টা করব এখন থেকে বুঝাইমু মন দিয়া বুঝাইমু তোমাক সাথে সাথে নাই সাথে সাথে খুদানি নাই বরং বুঝাইতাম যে ভাই পারে না খুদ পারে না বাতিজা পারে না এইভাবে বুঝাইয়ে যদি আমরা গান তুলতাম পারি বাজনা তুলতাম পারি আর বিভিন্ন রকমের উপকর্ম সমাজ আছে ধীরে ধীরে একটা করে ইনশাআল্লাহ সব বাস্তবায়ন করা যাইব যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন আমিন।